গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে মঙ্গলবার। আজকে যেন কটার সময় উঠেছি? আজকে পাক্কা 5টার সময় উঠেছি। উঠে বাড়িঘর ঝাড় দিলাম, দোকানের সামনে ঝাড় দিলাম, দোকানের ভিতরে ঝাড় দিলাম, মুছলাম, মুছে এক প্যাকেট দুধের চা বানিয়ে ফ্লাক্সে রেখে আসলাম। রেখে এসে আমি একটু চা খেয়ে নিয়েছি, লিকার চা। তোমাদের দাদাভাই এলাম খেয়ে দে। আজকে ভাবছি যে একটু 3-4 রকমের পদ বানাবো চপের, যেহেতু পেঁয়াজি আর স্যান্ডউইচটা বানাই। তো আজকে ভাবলাম ডালের বড়া করব, আর হচ্ছে গিয়ে তোমার মাংসের চপ করব। তো সেই কারণে খেসারি ডালটা খুঁজেছিলাম, পাইনি। খেসারি ডাল দিয়ে একটু কম ছিল, তো খেসারি ডালটা পাইনি। তো আজকে আপাতত ভাবলাম যে ওই তোমার ছোলার ডালটা নিয়ে আসি। তো সেই কারণে এই যে ছোলার ডাল নিয়ে এসছি। দেখো, ছোলার ডালটা ধুয়ে আর ভালো করে ভিজিয়ে রেখে দিই, মিক্সিতে দিয়ে এর মধ্যে পেস্ট করে নিয়ে তারপর বড়া বানাবো। ডালের বড়াটা দারুণ লাগে কিন্তু খেতে। ডালের বড়া, মাংসের চপ, ধনেপাতার চপ, আর স্যান্ডউইচ আর পেঁয়াজি, আজকে এইসব হবে চপে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে রান্নার দিকে যাব। গতকাল সাইটিং মাছ নিয়ে রেখে দিয়েছিলাম, ওটা একটু ঝাল করব মেয়েদের জন্য। মেয়ে যেহেতু টিফিন নিয়ে যাবে, আর কি সবজি মবজি আছে ফ্রিজের মধ্যে দেখতে হবে, দেখে রান্না বসাবো। ঠিক আছে, তো চলো তোমরা সঙ্গে থাকো। সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, ডালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে নিই। তো বন্ধুরা, গতকাল যে সাইটিং মাছ নিয়েছিলাম সেগুলো এই যে ভেজে নিয়েছি। ভাজার পর আর এখানে দেখো, এই যে তেলটার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে মশলাটা করে রেখে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দিলাম। যেহেতু একটু ঝাল করবো, কোনো আলু সবজি দেবো না, বেগুন টেগুন এরকম করে করলে না, ভোলা মাছ, তেলাপিয়া মাছ আর যে কোনো মাছ মেয়েরা ভীষণ ভালো খায়। তো ওরা যেভাবে ভালো খায় সেভাবেই করে দিই। তোমাদের দাদাভাইও ভালো খায়, আর আমার তো কোনো খাওয়ার কোনো নেই, যা দেবে তাই আমার চলে যায়, ইঞ্জিনে দিলেই হলো। তো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। জলটা দিয়ে দিই। মেয়েকে বললাম কি, না দুটো বাসন ধুয়ে দে, কেন এখন প্রচুর খাটনি পড়ে যাচ্ছে। তো কটা বাসন, মানে থালাগুলো বাদ বাকিগুলো রেখে দেবে, আমি বললাম শুধু বাসনটা ধুয়ে দেবো। চলো, একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তো বন্ধুরা, মাছের ঝোল নামিয়ে মাছের ঝোল দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিলাম। মেয়ে চলে গেছে। আর তারপরে আমি এই যে বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়েছি। এই বাঁধাকপি ভাজা আর মাছের ঝোল এটা হয়ে গেলে আবার চপের সরঞ্জাম জোগাড় করতে হবে। ঠিক আছে, চলো। বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, আলুও মনে হয় সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে মনে হয়। এটা হোক, তারপর ওগুলো। তো এখন বাজে 12টা। আসলে আজকে অনেক বেলায় আসলাম বাবা তোমাদের সাথে গল্প করতে। কারণ হচ্ছে রান্না বান্না করে চপের সরঞ্জামগুলো সব গুছিয়ে নিয়েছি। যেহেতু কি বলতো, বিকেলবেলায় না তোমাদের দাদাভাই আসলে খেতে দিতে হয়। বিকেলবেলা কি মানে যে টাইমটা আমি দোকান খুলবো সেই টাইমটা এসে গেলে না আমার খুব প্রবলেম হয়ে যায়। তখন আমি এইদিকে গুছাবো, মানে দোকানেরটা গুছাবো না, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তাড়াহুড়ো বেঁধে যায়। আর খেতে দিয়ে পাশে বসে থাকতে হয়, এই হচ্ছে প্রবলেম, বুঝেছো? তো তোমাদের সেই কারণে আমি ভাবলাম যে না, এই টাইমটায় রান্না করার পর তো একটু ফাঁকা থাকি, তো এইগুলো করে নিই। তো এর জন্য ঝটপট করে নিলাম। আর আজকে অনেক কিছু করব। অনেক কিছু বলতে কি, ধনে পাতা এখনও পাইনি, ইচ্ছা আছে ধনে পাতা চপ করার, আর ডালের বড়া করব, আর মাংসের চপ হবে, আর স্যান্ডউইচ হবে, আর পেঁয়াজি হবে। এইগুলো হচ্ছে আজকের চপ। কেননা রোজ রোজ যদি একই জিনিস বানাই, কাস্টমার খেতে চাইবে না। তবু যে এই 2 দিন ধরে বানিয়েছি সব উঠে গেছে, কিছু ছিল না। তবে আজকে এগুলো করব। আর লোটে মাছের চপ করব। লোটে মাছটা আজকে নিই নি, যদি কালকে পাই কালকে নেবো, আগামীকাল। ঠিক আছে, তো আজকে কি কি নিয়েছি সেটা চলো তোমাদের একটু। বন্ধুরা, খেসারি ডাল পাইনি, হচ্ছে গিয়ে আজকের দিনটা ছোলার ডাল নিয়ে এসেছি। নিয়ে এসে যে ভিজিয়ে নিয়েছি, সকালে তোমাদের দেখিয়েছি। আর এখানে দেখো আলু মাখাটা সুন্দর করে মেখে নিয়েছি স্যান্ডউইচের আর মাংস চপের। আর আজকে তো মাংস নিয়ে এসেছি, এই যে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখো কত বড়, আমার মেয়ে বলছে মা তুমি এত বড় বড় পিস করেছো। আজকে থাক। তো এই হচ্ছে মাংস চপের আজকে প্রথম দিন, তো ওর জন্য অল্প এনেছি। ঠিক আছে, এখানে পেঁয়াজির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আর এই যে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি পেঁয়াজির জন্য। আর এই হচ্ছে বেসন মেখে নিয়েছি চপের। তো এই হচ্ছে সরঞ্জাম সব কিছু। ঠিক আছে, চলো এবার সংসারের কাজগুলো করি। এগুলো তো মেইন কাজগুলো হয়ে গেছে। এই দেখো গ্যাসটা ধুয়ে এখানে রাখলাম।
আর আজকে পাল্লা বাটকারা ধুয়েছি, জানো তো, ডালের বড়া করবো তো, শ হিসাবে বিক্রি করতে হবে। এটা ধুয়ে রাখলাম, আর এই বোমটার মধ্যে ডালের বড়া রাখবো। আর সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এই যে এবার ঘরটা মুছবো, বাসন ধোবো, তারপরে স্নান করবো। এগুলো গুছিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা এখন বাজে 3টে, আর অনেকটা বাসন ছিল, চপের বাসন টাসন ছিল তো রাত্রে ধুইনি, সে কারণে বাসন ধুলাম, ঘর মুছে বাড়ি ঘর ঝাড় দিয়ে স্নান করলাম। আর তোমাদের দাদাভাই ফোন করলো এখন, বলছে যে আমি আসছি, তুমি পুজো দিতে লাগো, আমি আসছি। তো পুজো দেওয়া হয়নি, ঠাকুরের জন্য একটু ফল টল নিলাম, একটু শসা আপেল নিলাম, পুজো দেবো। পুজো টুজো দিয়ে দুটো খেয়ে আবার যাবো দোকানে, ঠিক আছে? তো চলো পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা এখানে দেখো, এই যে আমার গোপুসোনার খাবার আমি রেডি করে নিয়েছি। এটা আমার গোপুসোনার বাটি, ঠিক আছে? আর এই বাদ বাকি যারা আছে প্রত্যেকের জন্য এই যে খাবার রেডি করে নিয়েছে, দেখো। চলো এবার দিয়ে দিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, করে বসিনি, টাইম হয়ে গেছে, দোকান খুলবো। এই যে এর মধ্যে রুটিগুলো আছে, রুটিগুলো আপাতত নিয়ে যাই, তারপরে সব পেঁয়াজের মানে চপের সরঞ্জামগুলো নিয়ে যাবো, ঠিক আছে? চলো দোকানে গিয়ে রেখে আসি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি দোকানে এসে, আর এখানে দেখো দুধ চা বানিয়ে নিলাম, যেহেতু কাস্টমার এসে বসে আছে, তো সেই কারণে দুধ চা করে নিলাম। 1 প্যাকেট দুধের চা হয়ে গেছে। এখন এই ফ্লাক্সের মধ্যে ঢেলে রাখবো, কেননা বারবার তো করা সম্ভব না, গ্যাসের তাহলে প্রবলেম হয়, তো সেই কারণে এই যে একবারে করে নিয়ে ঢেলে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দেখো, এই যে চপ এখানে ভেজে নিয়েছি, অর্ধেক বিক্রি হয়ে গেছে। আর এখন ডালের বড়া বসিয়েছি, দেখো। এই যে এই ডালের বড়া কটা হয়ে গেলে চা খাবো। কিছু নেবা আসিবে? আর কাস্টমারদের একটু দেখো। তো বন্ধুরা বড়া ভাজতে ভাজতে তোমাদের দাদাভাই এলো, একটু দেরি হয়ে গেছে, হাটে ঢুকেছিল, মধ্যমগ্রাম হাটে, ওখান থেকে মাছ নিয়ে আসলো আর কচু নিয়ে এসছে। এই যে 8 ট্যাংরা মাছ, এখান থেকে রাত্রে রান্না করবো, আর গতকাল সকালে রান্না করব। আর এটা এখন ফ্রিজের মধ্যে রাখবো। আর কচু নিয়ে এসছে অনেকটা, কচুটা খুব সুন্দর কচু। তো কচুটা রয়েছে, পরে তোমাদের দেখাবো। ওখানে এখন মাছটাকে ফ্রিজে রেখে নিই, তারপরে চা খাবো, তোমাদের দাদাকে ভাত দেবো, বুঝেছ? তো বন্ধুরা এখন বাজে 8:30, সে কখন চা খাবো বলেছি, মানে দোকানে ভিড় পড়ে গেছে, সে চা বানাতে পারছি না, তো এখন চা বানালাম। এই যে আর অল্প কটা চপ আছে, ভাজলে হয়ে যাবে। আবার ঘরে গিয়ে রান্না করতে হবে। তো বন্ধুরা এখন বাজে 9টা, এই আসলাম দোকান থেকে, গুছিয়ে টুছিয়ে সব বিক্রি হয়ে গেছে। একটা পেঁয়াজি ছিল, আজকে অনেকটাই ভেজেছিলাম। ডালের বড়া, শুধু ওই তোমার ধনেপাতা চপটা বেশি ভাজিনি, কেননা এত কিছু হয়েছে তো ওই জন্য ওইটা আর চলেনি, মানে খেতে চায়নি লোকে। তো বাদ বাকি ডালের বড়া, স্যান্ডউইচ, তারপরে তোমার পেঁয়াজি, সমস্ত কিছু উঠে গেছে। একটাই পেঁয়াজি ছিল, তা সেটা নিয়ে আসলাম ঘরে, এনে দোকান টোকান বন্ধ করে এই আসলাম, ঠিক আছে? রান্না করব। মেয়েকে বললাম না ভাত বসিয়ে দিতে, ও দুটো ভাত বসিয়ে দিয়েছে। তোমাদের দাদা 8 ট্যাংরা মাছ এনেছে, ওটা দিয়ে আর তোমার কচু দিয়ে রান্না হবে। এই হচ্ছে রাত্রের রান্না বান্না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজ বন্ধু সবাইকে টাটা। আর হঠাৎ করে কি হয়েছে জানি না বন্ধুরা, প্রত্যেকের, আমার ফোনে এরকম হয়েছে, মানে আমাদের পাড়ায় হয়েছে, জানি না এটা সবার হয়েছে কিনা। ফেসবুক বন্ধ হয়ে গেছে, কি হলো বুঝতে পারলাম না। সবাই বলছে যে যেহেতু আমাদের বাড়ার সাথে মুদি আসবে, সেই কারণে, এবার জানি না, ঠিক আছে? তো চলো আজকের মতন সবাইকে টাটা।